সবজি খাবার দিন হলো শীতকালে। শীতকালে দেখবে বাজারে নানান রকম সবজি পাওয়া যায়। আর আজকে বাড়িতে শীতকালে নানান রকম সবজিও এসেছে। তো ভাবলাম চলো আজকে বানানো যাক ভুনা মিক্স ভেজ, যেটা খেতে এতই টেস্টি যে বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। তো দেখো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি নিয়েছি ছোট্ট ছোট্ট 4টে ফুলকপি। তো সবজিগুলোকে প্রথমেই কিন্তু আমি গোটা গোটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সবজিগুলোর মধ্যে এখন কিন্তু একদমই জল নেই। ফুলকপিগুলোকে কেটে নেব মিডিয়াম সাইজ করে। তো এই যে সবজি নিয়েছি এর মধ্যে যদি তোমাদের কাছে কোনো কিছু না থাকে সেটাকে বাদ দিতে পারো, যেটা থাকে সেটা ইউজ করতে পারো। মানে মিক্স ভেজ সবজি আমরা বাড়িতে যে কোনো সবজি দিয়েই বানিয়ে নিতে পারি, খালি বাড়িতে 4-5 রকমের সবজি থাকলেই হলো। তো ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি বিনস। তো বিনসটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো একটু ডিজাইন দিয়ে কাটছি যাতে এটা দেখতে ভালো লাগে। তো আর কিছুই না, ডিজাইন আমি খুব একটা পারি না। তোমরা যদি এর থেকে ভালো কাটো তো কেটে নিতে পারো, বা যদি নাও কাটতে পারো তাহলে লম্বা লম্বা করে একটু ছোট সাইজের বিনসগুলোকে কেটে নিতে হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি শিম। তো শিমটার যে সাইডের অংশগুলো থাকে এগুলোকে বাদ দিয়ে তারপরে শিমটাকে 3 পিস করে কেটে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। শিমটাকে কেটে নিয়েছি। এবার একটা বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও একইভাবে আমি মিডিয়াম সাইজ করে কেটে নেব। সবজিগুলো সবই কিন্তু খুব বেশি বড় কাটলে হবে না, আবার খুব বেশি ছোট কাটলেও হবে না, মিডিয়াম সাইজ করে সবজিগুলোকে কেটে নিতে হবে। তো চলো সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আছে ফুলকপি, বিনস, সিম, ক্যাপসিকাম আর একটা মূলো, আর কিছুটা আলু আমি কেটেছি 3টে মিডিয়াম সাইজের। আর এগুলোকে মানে 4 কোণ সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল দিয়েছি। আজ আমি সবজিটা সাদা তেল দিয়ে বানাবো। তো তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু। আর তেল এখানে আমি খুব কমই ইউজ করব, তবে সবজি দেখে মনে হবে যেন সবজিটার মধ্যে অনেকটাই তেল ইউজ হয়েছে। আলু আর মূলোটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই। এক্সট্রা যে জলটা বেরোয় সেটা যখন একটু শুকিয়ে যাবে, দেখো আলু থেকে একটু হালকা কালার চলে আসবে, দেখতেই পাচ্ছ একটু মনে হচ্ছে আলুটা চেঞ্জ হয়ে গেছে। তখন এখানে দিয়ে দেব ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে ভালো করে আলু আর মূলোর সাথে নেড়ে নেব। তো এই তেলের মধ্যে আমরা সব সবজিগুলো ভাজবো। আমরা যখন মিক্স ভেজ সবজি বানাই আলাদা আলাদা করে অনেক সময় সবজি ভাজি, এতে তেলটা অনেকটা বেশি লাগে, সবজিটা অনেকটাই রিচ হয়ে যায়। কিন্তু এইভাবে অল্প তেল দিয়ে যদি সব সবজিগুলো ভাজা যায় তাহলে সবজিটা খুব বেশি রিচ হবে না আর খেতেও ভালো হবে। ফুলকপিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। খালি বেগুনটা এখানে আলাদা করে ভাজবো আর বাকি সবজিগুলো একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। তো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একদম যে লাল লাল করে ভাজতে হবে সেটাও না, আবার খুব কম ভাজাও যাবে না। সামান্য একটু হলুদ আর নুন অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিডিয়ামে সবজিগুলোকে ভেজে নেব। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই ভেজে নিতে হবে। এবার সবজিগুলোকে চলো আলাদা জায়গার মধ্যে বের করে ওই কড়াইতে বসিয়ে তার মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে যেন বেগুনটা সেদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে কিছু মশলা মানে তৈরি করে নিই। তো তার জন্য প্রথমে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে যেমন খুশি তেমন আর কি কেটে নিতে পারো, কেননা এই পেঁয়াজ আর টমেটোর আমরা মিক্সিতে মানে বেটে নেব। তো
এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোরও নিয়েছি। টমেটোর আর পেঁয়াজটা একটা ছোট মিক্সি জারের মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাজু আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। একদম মিহিন করে পেস্টটা তৈরি করে নিলাম। এবার বেগুনটা দেখো এদিকে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে লাল লাল। তো এই সময় বেগুনটাকে আলাদা একটা জায়গার মধ্যে বের করে নেব। তো তোমরা যদি বেগুন দিতে চাও এইভাবে কিন্তু বেগুনটা ভেজে নেবে, না হলে যদি সবজির সাথে ভাজতে যাও একদম ঘেঁটে যাবে বেগুনটা। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর যে মশলাটা বেটেছিলাম সবগুলো দিয়ে দিলাম। সামান্য মিক্সি জারটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একদমই অপশনাল, যদি সবজিতে ভালো কালার পেতে চাও তাহলে ইউজ করতে পারো বা স্কিপও করতে পারো। সব কিছু মিশিয়ে নিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়ে নিয়েছি। দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ আদা রসুনের বাটা। তোমরা চাইলে পেঁয়াজের সাথেও বেটে নিতে পারো, আমার কাছে আলাদা করে ছিল তাই আমি আলাদা করে ইউজ করলাম। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, মোটামুটি 6 থেকে 7 মিনিট। দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলার সাথে। তো এইভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এই 3টে জিনিস দিয়ে কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলা দিয়ে সবজিটাকে যদি কিছুক্ষণ কষাও সবজির টেস্ট কিন্তু দারুণ হবে খেতে। তো এবার সবজিটাকে এভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ পর যখন মনে হবে যে সবজিটা কষে গেছে, মোটামুটি 5 থেকে 7 মিনিট, তখন এখানে জল অ্যাড করে দেব। তো একটু জলটা বুঝেই দিতে হবে, খুব বেশি কিন্তু ঝোল করাও যাবে না, আবার খুব বেশি মাখা মাখাও করা যাবে না, যেন গায়ে মাখা হয় সেরকমই সবজিটাকে রাখতে হবে। ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে জলটা ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি বেগুনটা। তো বেগুনটা এখানে দিয়ে তারপরে মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব। সবজিটা অলরেডিও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। তো দেখো 7 মিনিট পর আমি দেখাচ্ছি, জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে আর সবজির কালারটাও দেখো কত সুন্দর এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 চামচ চিনি আর ধনেপাতা। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর আমাদের মিক্স ভেজ সবজি একদমই রেডি। দেখতেই পাচ্ছ, দেখো সবজিগুলো কিন্তু সবই গোটা গোটা আছে আর দেখো কতটা মানে মাখা মাখা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার যদি টেস্টটা আরেকটু বাড়াতে চাও তাহলে 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিতে পারো, আর যদি ঘি না খাও তাহলে এটাকে স্কিপ করে দিতে পারো। তো আমাদের মিক্স ভেজ সবজি এখন একদমই রেডি। তো চলো এবার এটাকে আলাদা জায়গার মধ্যে বের করে নিই। তো এই ধরনের মিক্স ভেজ সবজি বানিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথে পরিবেশন করতে পারো। খেতে এতটাই টেস্টি যে একবার যে খাবে বারবার বানাতে বলবে। আর যদি বাচ্চারা সবজি খেতে পছন্দ না করে একবার যদি খাইয়ে দাও বাচ্চারা আবার চেয়ে চেয়ে খাবে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।